দেখো, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? কাল কিন্তু বিয়েটা হয়ে যাবে, তারপর কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় থাকবে। এখন এইসব বলছো কেন? এতদূর যখন এগিয়ে গেছি, এখন পিছিয়ে আসা যায় না। আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না যে তুমি হঠাৎ এরকম কিন্তু কিন্তু করছো কেন। দেখো, এই বয়সের ছেলে ভুল হতেই পারে, তো ভুল করে একটা বিয়ে করে ফেলেছে, তাই বলে সেই ভুলের বিয়েটাকে মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। অ্যাটলিস্ট আমি অন্তত পারবো না। বিয়েটা এখানেই হবে, কালকেই হবে। কাল বিয়েটা হলে মেলির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এটা কি ঠিক হচ্ছে? মানে মানে দেখ, মেজ বৌদি মিষ্টুকে এত ভালোবাসে, সেই মিষ্টুর বিয়েতে মেজ বৌদি থাকবে না, এটা কিন্তু আমার একদম ভাল লাগছে না। হ্যাঁ রে দীপু, এই ব্যাপারে কিন্তু আমিও সমস্যার সাথে একমত। দেখ, বাড়িতে মিষ্টুর বিয়ে হচ্ছে আর সুধা নেই, এটা দাদা দেখ, আমারও খুব খারাপ লাগছে ব্যাপারটা ভাবলে, কিন্তু এই মিষ্টুর বিয়েটা নিয়ে এত গন্ডগোল হয়েছে এর মধ্যে, তার মধ্যে ও যদি আসে, মানে অবস্থাটা তো দেখেছিস। না না না, তুই এটা নিয়ে টেনশন নিচ্ছিস কেন? তুই জাস্ট দেখবি যাতে ওই পাত্রপক্ষের সামনে ও উল্টো পাল্টা কিছু বলে না। বাড়িতে মিষ্টুর বিয়ে আর সুধা নেই, তুই তুই একটু দেখ। হ্যাঁ আচ্ছা শোন, এক রাত্রির মধ্যে অনেক কাজ বাকি আছে, চল 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 সব শেষ করতে হবে। কি করি এখন ভূতু? যদিও এখনো বিয়ের কটা দিন বাকি আছে, কি করে আমাদেরকে কিন্তু বিয়েটা আটকাতেই হবে, কিছু একটা ভাবতেই হবে আমাদেরকে। কি করব? মা, কার ফোন গো মা? তোর বাবাই এর। মা, তুমি ফোনটা ধরো মা, ফোন তুলে বাবাকে সবকিছু বলো মা, বলো। হ্যালো, কেমন আছো সুধা? ভালো নেই। প্লিজ মন খারাপ করে থেকো না, আমার কথাটা শোনো। তোমাকে এখন এই বাড়িতে দরকার। আমাকে দরকার? তার মানে তোমরা সবকিছু জানতে পেরে গেছো? আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, ভূতু যখন বলেছে তার মানে নিশ্চয়ই মিষ্টুর কোনো বড় বিপদ হতে চলেছে, তাই না বারবার আমাকে এই কথাগুলো বলেছিল। তোমরা বুঝতে পেরেছো তোমরা? সুধা, তুমি এখনো এসব কথা বলছো? আমি জানি না তোমার মুখ থেকে কে এসব কথা বলাচ্ছে, ভূত না আমাদের ভূতু। শোনো আমার কথাটা, গুরুমা এ বাড়িতে অমঙ্গলের ছায়া দেখেছেন, তিনি বলেছেন যে মিষ্টুর বিয়েটা এগিয়ে আনতে। মিষ্টুর বিয়েটা কালই হচ্ছে। না 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 না, এই বিয়েটা আটকাও, এই বিয়েটা হতে দিও না। ওই ছেলেটার সম্পর্কে অনেক কথা বলবার আছে। প্লিজ 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 এই বিয়েটা আটকাও, তোমরা হতে দিও না এই বিয়েটা। সুধা প্লিজ এইভাবে সিন ক্রিয়েট করো না। মা গো, তুমি আমার মিষ্টুর বিয়েতে থেকো মা। তুমি এত বাধা বিঘ্ন আসছে সব দিক থেকে, দেখো বিয়েটা যেন ঠিক মতো হয় গো মা, মিষ্টু যেন শেষ অবধি ভালো থাকে। মিষ্টি বিয়েতে ভালো থাকে, ঠিক চেষ্টাই তো করছি গো ঠাম্মি। এবার দেখো আমি কি করি। রামখিলান ধরো, সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ কলসি, তুমি ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। गागरी किधर गए? कहाँ गया गागरी? अरे गायब हो गया रे गागरी। गागरी किधर गया? আর আমি কলসি হয়ে যাই তো প্লিজ প্লিজ প্লিজ। माजी, কি হয়েছে কি রামখিলান? अरे माजी देखिए ना, गागरी गायब हो गया। আরে চুপ চুপ, আমি তো মা হাতের উপরেই আছি গো। রামখিলান, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই তো তোমার হাতে কলসি। ये कैसे हुआ है? ये तो भूतू हुआ है। এবার চলো রামখিল দাদা, ভূতু বাড়ির ভেতর যাবে এবার।
কেন মনে হচ্ছে ভূতটা আছে, কিন্তু দেখতে পাচ্ছি না তো? ওরে বাবা ডাবকিল দাদা, আস্তে, বেশি শব্দ করো না। না না ঠিক আছে, সব ঠিক আছে। শোন, চুনি পিসিকে একবার ফোন কর, দেখ যে ওরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে কখন আসছে, আর সেই মতো জল খাবারের ব্যবস্থা করতে হবে তো। মিষ্টি পিসিটা কোথায়? ওকে তো জানাতেই হবে সবকিছু। হ্যাঁ, তো লোকের মাঝে জানাবো কি করে আমি? হ্যাঁ চুনি পিসি কি রেডি হচ্ছে? আচ্ছা 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 বাবা কোথায় গেল? শোনা চুনি পিসি বললো যে ওই গায়ে হলুদের তত্ত্ব আর হলুদ রেডি। হ্যাঁ আচ্ছা, ওনারা বেরোনোর তোড়জোড় করছে। তাহলে তো রান্নার ঠাকুরকে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আরে সমু, সমু এদিকে কি করছিস? কি রান্নার ঠাকুরকে খবর দিতে হবে, যা তোরা যা। এই বাবা, আমি একদম ভুলে গেছি। ছোট খোকা, এ কি সর্বনাশ করলি? তুই কলসিটাকে ফেলেই দিলি। এ কি সব জল তো পড়ে গেল। ঠাকুরপো কলসিটা তোলো। ও চল, তোমরা কলসির ভেতরে ঢুকে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আরে কি হয়েছে কোথায়? এ তো দুফোঁটা জল পড়েছে, জল তো রয়েছে। কি আচ্ছা ঠিক আছে, তুই যা যা রান্নার ঠাকুরের কাছে যা। ঠিক আছে, তুই রান্নার ঠাকুরের কাছে যা। ও ঠাকুর, ও ঠাকুর। আচ্ছা শোন, আমি বলছিলাম যে টিঙ্কুকে বল, না কিচ্ছু পারবে না, চল। যাক বাবা, জলটা পড়তে পারেনি, নয়তো তো চারিদিক কাদা কাদা হয়ে যেত। আমার ম্যাজিকটা কাজ করেছে। ও বাবা গো, দেখি ফেললো নাকি আমায়? আছে আছে, এর ভেতরেই আছে। বেরো বেরো বলছি। যোগিনী কি আছে এখানে? হ্যাঁ কি আছে? ও বৌদি, উনি কি বলছেন? আমাদের তো কেমন যেন গাটা চমচম করছে। না না না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। উনি কত বড় সাধিকা না, এইরকম কথা উনি বলেই থাকেন, ভয় পাওয়ার কিছু নেই। রে, কলসির ভেতরে ঢুকে বসে আছিস না? বেরো বেরো বলছি, তা নাহলে কিন্তু আমি আছাড় মারবো। সর্বনাশ, তুলে আচার দেবে নাকি? আমি কি করবো? যোগিনী, এখানে বাইরের লোকজন আছে। যোগিনী দেখবি কেমন তোকে তুলে আছাড় মারি। এই দেখ। ও কি করছেন মা? এই জল তো মিষ্টুর গায়ে ঢালা হবে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। যাক বাবা, আমি এখন লিখে নি। তুই তাড়াতাড়ি একটু রেডি হয়ে নে রে, এক্ষুনি তোকে নিয়ে আমরা মন্দিরে যাব। ভূত নাকি খুব অমঙ্গল ঘটাচ্ছে। মঙ্গল ঘটে সেই নাকি আগুন ধরিয়েছে, গুরুমা নয়। এবার কি হবে?